5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। নাবিল সহ 10 ব্যবসায়িক গ্রুপের অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে গঠন করা হয় টাস্ক ফোর্স। দুদকের অনুসন্ধানে উঠে আসে ভুয়া প্রতিষ্ঠানের নামে নাবিল গ্রুপ আত্মসাৎ করে 950 কোটি টাকা। এই ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করা হয়। ইসলামী ব্যাংক পিএলসির 950 কোটি টাকা আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস প্রকৃতি হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে পরিবর্তন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে। জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ মোট 28 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ 2500 ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাকমিয়াকে। তার বিরুদ্ধে আছে 14,000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ। এছাড়া 134 কোটি টাকা সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় সাংবাদিক মুন্নি শাহকেও। আপনারা যাদের কথা বলেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে এখানে তাদেরকে ডাকা হয়েছে। মহাপরিচালক জানান, জিজ্ঞাসাবাদে দুর্নীতির সঙ্গে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেবে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।